ভুল করেছি ওহে মালিক জমিনে, মাফ করে দাও তুমি মোরে নিজ গুণে। তুমি যদি মাফ না করো আমারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহু আকবার বলো। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাই রইলাম পড়িয়া। মালিক রে, ও মালিক, আমার হয়তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। মালিক রে, হয়তো আমার নাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তবে আমি সারাটা জীবন ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আর জীবনে গান বাজনাও করব না, আর জীবনে তোমার নাফরমানি করব না। তুমি আমাকে দয়া করে মাফ করে দাও মালিক। তুমি যদি মাফ না করো কে মাফ করবে গো? তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজাই নাই রে মালিক। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বয়াতি বেহালা বাজায় গান করে। আছে না বয়াতি? আছে না আপনাদের এলাকায়? আছে না? হ্যাঁ, আহা বাজান, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, বয়াতি গান জীবনে শুনবেন না। কারণটা কি জানেন? এই বয়াতি গানগুলো এমন এমন কথা বলে, গানের ভেতরে ইমান চলে যায়, শিরকি কথা বলে। ঠিক কিনা? জোরে করে আরো জোরে বলেন, ঠিক কিনা? ওই আপনার মাইজ ভান্ডারি, ওই দরবারের এক মিস্টার ইবলিশ, ও কি কয়, মরণকালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। সেদিন আমার কালিমা কালামো ভাই কোনো কিছুর দরকার নেই, আমার মুর্শিদ চানের পবিত্র নাম কর্ণেতে শোনাইও। নাউজুবিল্লাহ বাইতে যায় কই? অথচ আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তির শেষ বাক্য কালিমা হবে, যেই ব্যক্তির মৃত্যুর পূর্বে কালিমা নসিব হবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর এই শয়তানে বলে কালিমা কালামের দরকার নাই, মুর্শিদ চানের পবিত্র নাম কর্ণেতে শোনাইও। নাউজুবিল্লাহ জোরে কর। বলেন এই কথা বললে ইমান থাকবে? যারা চুপ রয়েছেন এরা কি পক্ষে নাকি? তার জোরে বলেন না কেন? ইমান থাকবে? সাথে সাথে মুশরিক হয়ে যাবে, সাথে সাথে। আহা, ওই যে ক্লাস 2 পাস সংসদ এমপি ছিল না একটা, হ্যাঁ, ফাইটটা যায়, সিরা যায়। আহা দোস্ত, সন্তান, এমন সন্তান দুনিয়ায় রেখে যান যেই সন্তান আপনার জন্য নামাজের পরে কান্না করবে, আপনার জন্য আপনার কথা মনে হইলে কান্না করে দোয়া করবে। এই মমতাজের বাবা মারা যাওয়ার পরে ঢোলবাসি বাজাইতে বাজাইতে কবর দিছে। নাউজুবিল্লাহ জোরে কন্যা। এরপরে আবার যখন বাৎসরিক অর্থাৎ 1 বছর পূর্ণ হয়েছে, ওই দিন আবার কবরের চারপাশ দিয়ে ঢোলবাসি বাজাইছে। তো এই ধরনের মানুষের গান যদি শোনেন ইমান থাকবে? আর এমন এমন কথা বলে ইমান চলে যায়। খবরদার, এদের থেকে দূরে থাকবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এরকম একজন বয়াতি, নাম হইল পীরে জঙ্গি। পীরে জঙ্গি বাজারে বাজারে বেহালা বাজায় আর গান গায়, বেহালা বাজায় আর গান গায়। গান গাইলে মানুষজন টাকা পয়সা দেয়, কণ্ঠ খুব সুন্দর। এখন এই লোকটা জোয়ান কালে যেই কণ্ঠ ছিল, বুড়া হওয়ার পরে এমন কণ্ঠ আছে এখন তো কইতে যায় একটা, বের হয়ে যায় একটা, দাঁত নাই, বুঝেন না এই কথা? কইতে যায় একটা, বের হয়ে যায় একটা। এখন গান যখন গায়, মানুষজন আসবে তো দূরের কথা, আরো দেখলে মেজাজটা খারাপ লাগে, দৌড়ে বিরাট বুড়া কি কয়নি, মেজাজ গরম হয়ে যায়। আগে মানুষের টাকা পয়সা দিত, এখন টাকা পয়সা কিছু দেয় না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, পীরে জঙ্গির পেটে কোনো খাবার নাই।
গান গায়, কেউ টাকা দেয় না, চাইলেও দেয় না। এখন পীর জঙ্গি মদিনার বাজারে ঘুরতেছে আর গান গাইতেছে, কিন্তু কেউ গান শোনে না, কেউ গান শোনে না। করিটা কে? এখন এই 3 দিন হয়ে গেল, পেটে কোনো খাবার নাই। এখন যদি আমার পেটে খাবার না যায়, হয়তো না খেয়ে আমার মারা যেতে হবে। দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, আগে জানলে আমি জীবনে গান গাইতাম না। আহারে, আমি যদি মানুষকে গান না শোনাইয়া আমার মাওলার গুণগান গাইতাম, এতদিন আমার মাওলার পাগল হয়ে যাইতাম। বাজান মনে মনে এবার চিন্তা করতেছে, আহারে আমি দুনিয়ার মানুষকে খুশি না করিয়া যদি আমার মাওলাকে আমি খুশি করতাম, আমার মাওলা আমাকে হয়তো এই সিচুয়েশনে ফেলাইতো না। আল্লাহু আকবার, জোরে বলেন। বাজান এবার পীরে জঙ্গি মনে মনে চিন্তা করে, গো আমি হয়তো দুনিয়া থেকে না খেয়ে বিদায় নিয়ে যাব। পীরে জঙ্গি মনে মনে চিন্তা করতেছে, কি করা যায়, কি করা যায়। যখন নাকি শুনছে জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের কবর আছে, এই কবরে যারা আছে হয়তো আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রসুলও এই কবরবাসীর জন্য দোয়া করছেন, জান্নাতুল বাকিতে তো আমাকে মারা যাওয়ার পরে জীবনও কবর দিবে না, হয়তোবা আমি যদি কোথাও মারা গেলে আমাকে দাফন করতেও পারে, নাও করতে পারে, আমার জানাজা দিতেও পারে, নাও দিতে পারে। পীরে জঙ্গি এবার মনে মনে চিন্তা করে, বাবা আমার মৃত্যুটা যদি জান্নাতুল বাকিতে হয় তাহলে খুব ভালো হয়। বাজান জান্নাতুল বাকিতে যাওয়ার আগে পাথরের সাথে বাইরাইয়া বেহালাটা ভেঙে ফেলছে। ভাঙা বেহালাটা নিয়া পুরাতন একটা ভাঙা কবর দেখা যায়, ওই কবরের ভিতরে বসছে যাইয়া। বৈশা এবার মালিকের কাছে কান্দার বলে, আসমানের মালিক ভুল করেছি, ওহে মালিক জমিনে মাফ করে দাও তুমি মোরে নিজ গুণে। তুমি যদি মাফ না করো আমারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহু আকবার বলো। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজাই রইলাম পড়িয়া। মালিক রে, ও মালিক, আমার হয়তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। মালিক রে, হয়তো আমার নাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তবে আমি সারাটা জীবন ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আর জীবনে গান বাজনাও করব না, আর জীবনে তোমার নাফরমানি করব না, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও মালিক। তুমি যদি মাফ না করো, কে মাফ করবে গো? তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজাই নাই রে মালিক, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। বাজান ভাঙা কবরে যখন দিনের বেলা ঢুকছে, রাত হয়ে গেছে, সারাটা রাত পীরে জঙ্গি মাওলার কাছে কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রিবেলা ঘুমাইতে গেছেন, সাথে সাথে কে যেন স্বপ্নে আইসা বলতেছে, উমর রে, হে উমর তুমি ঘুমাইতেছো, জান্নাতুল বাকিতে আমার একটা বান্দা, আল্লাহু আকবার জোরে বলেন। বাজান সন্তান যদি বাবার কথা না শুনে, বাবা বলে তুই আমার সন্তান না। ভাই যদি ভাইয়ের কথা না শুনে, বলে তুই আমার ভাই না। স্বামী স্ত্রীর কথা যদি না শুনে, তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এত নাফরমানি করার পরও আল্লাহ ডেকে বলেন, ওমর রে, আমার একটা বান্দা, আল্লাহু আকবার জোরে বলে, আমার একটা বান্দা ওই জান্নাতুল বাকিতে বৈশা বৈশা কান্দে রে, আমার এই বান্দাটাকে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। ওমর, যতদিন পর্যন্ত ওই বান্দা দুনিয়াতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তুমি সরকারি খাবার ফ্রি করে দিবা। আল্লাহু আকবার জোরে বলেন।
হযরত ওমর দৌড়ায় চলে আসছেন বাজান। জান্নাতুল বাকিতে তো কোনো লোক দেখা যায় না, কোথায় কোনো লোক তো দেখা যায় না। ভাঙা কবরে বৈশা বৈশা গুনগুন করে কান্না করতেছে। হঠাৎ করে বাহিরের দিকে তাকায় দেখে হযরত ওমর জান্নাতুল বাকির পাশে কাকে যেন খুঁজতেছে। ভয় পেয়ে গেছে, হয়তো বা কেউ আমার নিউজটা দিয়ে দিছে ওমরের কাছে, এবার আমার কোনো উপায় নাই, হয়তো আমিরুল মুমিনিন হযরত ওমর আমাকে মারবেন। একটা চিৎকার দিয়ে বলে, আমিরুল মুমিনিন হুজুর আপনি আমাকে মাফ করে দেন, ভুল করে ফেলেছি, আর কখনো এখানে আসবো না। হযরত ওমর ডেকে বলে, পীরে জঙ্গি রে, কেমন সম্পর্ক আমার মাওলার সাথে করছো? আমার মাওলা তোর জন্য সরকারি খাবার ফ্রি করে দিছে। পীরে জঙ্গি, তোর আর কোনো টেনশন নাই রে, আইরে তুই আমার সাথে আয়, তুই সরকারি রুমে থাকবি, ঘরে থাকবি, সরকারি খাবার খাবি। হে পীরে জঙ্গি, তোর তওবা আমার মাওলা কবর করে নিয়েছে। হে বাবা, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, এতদিন পর্যন্ত গুনাহের রাস্তায় আপনার আমার জীবনটা কাটছে। আজকে যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পীরে জঙ্গির মতো মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? তুমি কত গুনাহ করছো, মাওলার কাছে যদি 2টা ফোঁটা চোখের পানি ফেলে কান্দর বলো, মাওলা আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে দাড়ি কাটবো না, এইভাবে যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন, আমাকেও মাফ করে দিবেন। আমার যুবক ভাইয়েরা, আর বেশি সময় নেব না, শেষ করে দিব। আল্লাহর এক বান্দা মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, জীবনে মাহফিল শোনে না, ওয়াজ শোনে না। আসেন এরকম কিছু লোক, জুমার নামাজও পড়ে না, আসেনি, ঈদের নামাজও পড়ে না, এমন বুজুর্গ আছে। হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, ঠিক না? আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই, অর্থাৎ কবিরা সগীরা শিরিক বেদাত যা আছে সব করছে। মাহফিলের পাশ দিয়ে যাইতেছে, কি রে হুজুর তো ভালোই ওয়াজ করতেছে, একটু শুনি। কারণ হুজুরের ওয়াজ শুই না অনেক কান্নাকাটি করে দিলটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হুজুর আমি এমন কোনো গুনাহ নাই করি নাই, হুজুর আপনি আমাকে বায়াত করে দেন। এ দোস্ত, অনেকে মস্কারা করে, নিজে চরমনায় পীর সাহেব নাইবে এসব ওনারা আসলে বায়াত করে কে? হ্যাঁ, অনেকে মস্কারা করেন। মস্কারা করেন না বাবা, মস্কারা করেন না, মস্কারা করেন না। তারা যখন বায়াত করে, পারলে মনে মনে বায়াত হয়ে যায়। কারণটা কি জানেন? ওই ময়দানটা মাকবুল একটা ময়দান, ওই ময়দানে লক্ষ লক্ষ আল্লাহর পাগলদের চোখের পানি আছে। এই আল্লাহর পাগলরা যখন জান্নাতে যাবে বাবা, হয়তো এই উসিলায় আপনাকে আমাকে সুপারিশ করে মালিকের জান্নাতে নিয়ে যাবে। মস্কারা কইরেন না। হুজুরের কাছে হাত রেখে কই, হুজুর আপনি আমাকে তওবা করে দেন। তওবা করাই এবার একটু সবক দিয়ে দিছে, সবক দিয়ে দিছে, বাবা আপনি গভীর রাইতে একটু মাওলার সাথে প্রেম করেন। আল্লাহু আকবার জোরে কর। এ দোস্ত, দুনিয়ার যুবকরা সারা রাত গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে, ফোনে কথা বলে, খুব মজা পায়। কিন্তু এই দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর পাগল আছে যারা আমার মাওলার সাথে কথা বলে মজা পায়। ঠিক কিনা জোরে কর। যুবক যেমন যুবতীর সাথে প্রেম করে, আবার কিছু মাওলার পাগল আছে মাওলার সাথে প্রেম করে। এই লোকগুলার চেহারা দেখলে মনে হয় হ্যাঁ দুনিয়ার কিচ্ছু বুঝে না, কিন্তু এই লোকটার সাথে আমার মাওলার সাথে সরাসরি সম্পর্ক। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দাকে সবক দিয়ে দিছে, বাবা গভীর রাইতে একটু মাওলার সময় দিয়েন, একটু আল্লাহকে ডাইকেন। বাজান বাড়িতে আসার পর আল্লাহর বান্দা যাই নামাজটা বিছাইয়া গভীর রাতে সুললিত কণ্ঠে মিষ্টি সুরে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ। গায়েব থেকে কে যেন আওয়াজ দিতেছে, বুড়া তুই এত গুনাহ করছো, এত গুনাহ করছো, তুই আল্লাহকে ডাকলে তোর কোনো লাভ নাই। আবার বুড়া ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু পরে বুড়ি ডেকে বলে, বুড়া তুমি কি শোনো নাই তোমাকে মাফ করা হবে না? বুড়া এবার ডেকে বলে, বুড়ি রে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আমার জন্য মাপ নাই এটা আমি বুঝি, আমার কপালে জাহান্নাম আছে এটা তো ঠিকই আছে, কিন্তু বুড়ি আমার আল্লাহ যদি আমাকে মাপ না করেন, আমার আল্লাহর দরওয়াজা ছাড়া আর তো কোনো দরওয়াজা নাই, আমার আল্লাহ ছাড়া তো আর কোনো আল্লাহ নাই, যে এই আল্লাহকে ছেড়ে আরেক আল্লাহকে ধরবো, আরেক আল্লাহকে ডাকবো, আমার আল্লাহ আমাকে মাফ করুক আর না করুক আমি আল্লাহকে ডাকা ছাড়বো না। আল্লাহু আকবার জোরে বলেন। আবার বসে বসে ডাকতেছেন, আল্লাহ 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 আল্লাহ। বাজান গায়েব থেকে কিছুক্ষণ পর আবার আওয়াজ আসছে, এ বুড়া তুই যেহেতু আমি আল্লাহকে ছাড়া আর কোনো আল্লাহ পাইলি না, আমি আল্লাহর দুয়ার ছাড়া আর কোনো দুয়ার পাইলি না রে বান্দা, যা বুড়া যা রে, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। যারে বান্দা তোর সব গুনাহকে আমি মাফ করে দিলাম। আমার যুবক ভাইরা রে, কোন উসিলায় যে আল্লাহ তোমাকে আমাকে মাফ করবেন বলা যায় না। কি রে ভাই এখানে কথা বলে কেন? আল্লাহ, এই জন্য তওবার মতো তওবা করার দরকার আছে না? আছে না নাই? তওবার মতো যদি তওবা করতে পারেন আজকেই বেগুনাহ মাসুম হয়ে যাবেন। তওবা মানে কি? পূর্বের যে কাজ আছে সেটার সম্পর্কে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, আর এই কাজটা আমার করা ঠিক হয় নাই রে, আল্লাহ মাফ করে দাঁড় করুন না, এটাই তওবা। এবং যদি এমন হয় যে মনে মনে নিয়ত করি যে আজকে তওবা করলাম আবার করুম ওই গুনাহ, তাইলে তওবা হবে না, তাহলে আর তওবা হবে না। দোস্ত, এই তওবা কবুল হওয়ার জন্য কিছু কিছু কাজও করতে হয়, যে কাজগুলো সহযোগী হয় তওবার জন্য, তওবা সহজ হয়ে যায়। অনেক সময় দেখবেন আপনি নামাজ পড়তে চান, 5 ওয়াক্ত মনে চায় 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু পড়েন না, ঠিক কিনা? আপনার মনে চায় পড়ি কিন্তু পড়া হয় না। আপনার মনে চায় 30টা এইবার 30টা রোজা রাখুন রে, কিন্তু শয়তানে ধোঁকা দিয়া 30টা রাখতে দেয় না, ঠিক কিনা জোরে কর? কিন্তু এইগুলোর জন্য কিছু কাজ করতে হয়, কিছু এমন এমন ওয়াসাইল দরকার যে উসিলায় আল্লাহ আপনাকে আমাকে সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। বাজান এক আল্লাহর বান্দা মদখোর, মদ খাইয়া মাতাল হইয়া বাড়ির দিকে রওনা করছে। হঠাৎ করে তাকায়া দেখে সরকারি কারেন্টের খামের নিচে বাতি জ্বলতেছে, ওই বাতির নিচে ছোট্ট একটা বাচ্চা গুনগুন গুনগুন করে সবক বানাইতেছে, পড়তেছে। মাতাল অবস্থায় গিয়া গায়, তুই কেডা? আব্দুল্লাহ। তুই এনে কি করস? কই চাচা আমি এনে পড়ি। তুই মাদ্রাসায় পড়স না? কয় হ্যাঁ। তো এনে কি? চাচা রাত 10টার পরে তো বাতি সব বন্ধ হয়ে যায়, কিন্তু আমার পড়া সব হয় না, এই জন্য সরকারি বাতির কাছে এসে আমি পড়ি। তুই মাদ্রাসায় পড়তে মাদ্রাসায় বাতি কিনা পড়বি, মম কিনা পড়বি? চাচা আমি যে মম কিনবো, আমি যে কেরোসিন তেল কিনবো, আমার তো মাও নাই বাবাও নাই, আমার কে টাকা দিবে? বাজান আল্লাহর বান্দা মদখোর মনে মনে চিন্তা করি, হাজার হাজার টাকা লাখ লাখ টাকা আমি মদের পিছনে ব্যয় করি, আর এতটুকু একটা কোরআনের পাখি আজকে টাকার জন্য তেল কিনতে পারে না, মন কিনতে পারে না। বাবারে তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। দোকানে গিয়া বলতেছে, দোকানদার ভাই রে দোকানটা খোলো। দোকানদার ভয়ে খোলে না, কারণ মদখোর কি না কি করে। বলে আমি তো মদ কেনার জন্য আসি নাই, তোকে কিছু বলার জন্য আসি নাই, আমার 1 টিন তেল লাগবে।
বাজান তেলটা নিয়ে মাথায় কইরা ওই বাচ্চাটাকে দিয়ে বলতেছে, বাবা তেলটা নে, চল তোর মাদ্রাসা আমি পৌঁছায়া দেই। এ বাবা, আজকে থেকে যখন তোর তেল শেষ হয়ে যাবে রে, আমার বাড়ি অমুক জায়গায়, তুই আমাকে একটাবার খবর দিবি, আমি তোকে আবার তেল দিয়ে যাবো। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি তোকে সারা জীবন খেদমত করতে চাই গো। বাজান তেলটা যখন কিনে দিয়ে বাড়িতে চলে আসছে, রাত্রিবেলা এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এলাকার মানুষ কেউ জানাজা পড়তে চায় না, কেউ দাফনও করতে চায় না। ও তো একটা মত কর, ওরে কি জানাজা দিব। এলাকার কিছু মানুষ তাই না জঙ্গলের মধ্যে নিয়ে ফেলাই দিছে, কেউ কাছে যায় না। ওই বাচ্চাটার মুহতামিম সাহেবকে কে যেন স্বপ্নে দেখাইতেছে, আমার একজন ওলি ওই জঙ্গলের ভিতরে পড়ে আছে, তার লাশটা পড়ে আছে, তাকে সুন্দর করে গোসল করায় দাফন করে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। জানাজা পড়াইয়া দাফন করে দাও। আল্লাহর বান্দা মুহতামিম সাহেব যখন ফজরের সময় উঠছে, হিসাব মিলাইতে পারতেছে না। কারণ মুহতামিম সাহেব শুনছেন যে একজন মদখোরকে জঙ্গলের মধ্যে ফালাইয়া রাখছে। কোনো আল্লাহর ওলি ওখানে যে পড়ে আছে এরকম তো কোনো নিউজ পাইলাম না, কেমনে কি হইল, মাথার ভিতরে টেনশন কাজ করতেছে। বাজান ফজরের সময় যখন নাকি তাকাইছে, কাতারের মধ্যে দেখে ছোট্ট একটা বাচ্চা গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আব্দুল্লাহ, তুই কেন কান্না করতেছ রে বাবা রে? বলে, হুজুর, মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। একজন মানুষ পাইছিলাম যে আমাকে কেরোসিন তেল কিনে দিতে চাইছে। হুজুর, এই লোকটাও দুনিয়া থেকে নাকি গতকাল কি বিদায় নিয়ে গেছে গো। এবাজান তখন মুহতামিম সাহেব বুঝতে পারছে এই আমল মনে হয় আমার মৌলার কাছে কবুল হয়ে গেছে। বাজান এই মদখোর যখন বাড়িতে গেছে গো, দিলের ভিতরে পরিবর্তন চলে আসছে। আহারে, এতটুকু ছোট বাচ্চা টাকার জন্য কোরআন পড়তে পারে না, ওর মতো আর কত বাচ্চাই না জানি কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। না, আজকে থেকে আমি আর মদ খাবো না, এই টাকাগুলো আমি এতিমদেরকে দান করব, আল্লাহর রাস্তায় দান করব। তওবার মতো তওবা করছে বাজান, আর জীবনে এগুলো করব না, আর নামাজ ছাড়বো না। তওবা করে বাজান যখন বিছানায় শুইছে, কিছুক্ষণ পরে আজরাইল তার জান কবজ করে নিয়ে গেছে। আল্লাহু আকবার, বলেন। এই কথা একমাত্র আমার মাওলা ছাড়া আর কেউ জানে না গো। বাজান এই তওবা আমার মাওলার কাছে এমন কবুল হয়েছে যার কারণে মুহতামিম সাহেবকে স্বপ্নে দেখায় দিছে, আমার একটা ওলি ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে, তাকে সুন্দর করে গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাফন করে দাও। আমার যুবক ভাইরা রে, ও আমার বালাসুরের বৃদ্ধ বাবা, আপনি আমিও যদি এইরকম একটা অসাইলের কাজ করি, হয়তো এটার উসিলায় আপনাকে আমাকেও কবুল করে নিতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? এই যে মহিলা মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত মহিলা মাদ্রাসা, যে এলাকায় একটা মাদ্রাসা থাকে ওই এলাকায় মাওলায় পাকের অনবরত রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ, কালকে কইেন। কারণটা কি জানেন? আপনি আমি রাত্রিবেলা নাক ডেকে ঘুমাই, কিন্তু এই মাদ্রাসার তালেবে ইলম যারা আছে তারা রাত্রিবেলা ঘুমায় না। রাত্র 3টা সাড়ে 3টার দিকে যখন মানুষের সবচাইতে বেশি ঘুম থাকে, ওই সময় ঠান্ডা পানি দিয়ে শীতের মধ্যে, কনকনের শীতের মধ্যে কাঁপতে কাঁপতে উযু বানায়। উযু বানাইয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। এরপরে মাওলায়ে পাকের কোরআন খুইলা পড়ে। বাবা, বহু মেয়েরা এমন আছে রাত্রিবেলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। ওই সময় মাওলায়ে পাকের রহমত অনবরত নাজিল হয় গো। এই রহমতটা সারা এলাকার ভিতরে নাজিল হইতে থাকে।